আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। তো চলে আসলাম বাগানে। আর আজকে হচ্ছে আমরা মাখাবো। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমরা হচ্ছে ছোটো ছোটো, তারপরও দেখি অল্প কয়েকটা মাখাই, দেখি খাওয়ার যোগ্য হয়েছে কিনা। তো আমরাও গাছের সেরকম অনেক না, কারণ ছোটো গাছ অল্প হয়েছে আর সেরকমভাবে পরিপক্ত হয় নাই, কারণ ছোটো ছোটো আছে, এখন হাঁটু ধরাই নাই। তো দেখি আজকে প্রথম মাখাবো। কয়েকটা আমরা পারি, দেখি 10-12টা পারি, আপাতত মাখাই। আর আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর ভিডিওতে একটা লাইক করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। তো পাড়া মোটামুটি শেষ। এখন হচ্ছে খুঁটার পালা, কারণ বেশ কয়েকটা চড়াই ছিটে গেছে, এগুলো খুঁটতে হবে। আর যেহেতু মনে করেন যে হুট করে আসা হয়েছে, কোনো কিছু আনা হয়নি, বাসন টাসন ব্যাগটাকে, তো দেখি কলার পাতা ছিঁড়বো। গাছে হয়তো আশেপাশে কলার পাতা আছে, কলার পাতা ছিঁড়ে হচ্ছে এগুলো নিব, কারণ যেহেতু বাঁশ আছে, বাঁশটা এক হাতে নিতে হবে। আর সবগুলো হচ্ছে কলার পাতা উঠে এক হাতে নিতে হবে, কারণ এতগুলো তো এক হাতে নেওয়া যাবে না। তো মোটামুটি বেশ কয়েকটা পারলাম, 9-10টা হয়ে গেছে। তো সবগুলো হচ্ছে কলার পাতা একসঙ্গে মোড়ায়া এটা এক হাতে করতে হবে। কলার পাতা থাকলে এটাই সুবিধা, যে ব্যাগটা না থাকলে কলার পাতা দিয়ে কাজ চালানো যায়। তো কলার পাতা করলাম, আর বাঁশ এক হাতে করে বাসার দিকে যাই, তারপর হচ্ছে কেটে কুটে আপনাদেরকে দেখাবো এবং মাখা টেস্টটা আপনাদেরকে সঙ্গে শেয়ার করবো। তো চলে আসলাম রান্নাঘরে, এখন হচ্ছে কাটাকাটি করব। তো দেখি কেমন টেস্ট হয়, আর হাঁটিমাটি ধরাইছে কিনা। তো বটি টুটি নিয়ে কাটাকাটি শুরু করব। তো আগে ফার্স্টে এটা হচ্ছে পানি দিয়ে কাটার পর, ছোলার পর পানির মধ্যে রাখতে হবে, যাতে এটার মধ্যে একটা কষ থাকে, কষটা যাতে ঝরে যায়। আর সম্পূর্ণভাবে ছুলতে হবে। ছোলার পর হচ্ছে এটা কাটিয়ে টুকরো টুকরো করতে হবে, তারপর হচ্ছে এটা মাখাইতে হবে। তো খুব সিম্পলভাবে আজকে মাখাবো, মরিচ দিয়ে, কাঁচা মরিচ আর শুকনো মরিচ আর হচ্ছে লবণ দিয়ে। কোনো এক্সট্রা মশলা টশলা দিব না, দেখবো আসলে টেস্ট কেমন হয়। কারণ বাইরে থেকে কিনতে গেলে দেখা যায় যে অনেক সুন্দর সুন্দর জিনিসপাতি দেয়, টেস্ট মশলা টশলা দিয়ে অনেক টেস্ট বানায়। তো কাটাকুটো শেষ, ধোয়া শেষ, এখন হচ্ছে টুকরো টুকরো করবো। দেখি ছোটো ছোটো পিস করবো, কারণ দেখতে হবে যে এটা টক কিনা, কারণ অনেক আমরা দেখা যায় যে টক, কারণ আমি ফার্স্ট টাইম টেস্ট করতেছি। তো আর আমরাও বেশি বড় না, ছোটো ছোটো, হাঁটুও দেখেন ধরাই নাই। তো কাটা শেষ, এই হচ্ছে 3-4টা কাটলাম, 4টে সম্ভবত কাটছি, এতগুলো হয়েছে। এখন হচ্ছে কাঁচামরিচ কাটবো। কাঁচামরিচ কুচি কুচি করে কাটলে এটা মনে করেন যে যাতে একদম, যেহেতু কাঁচামরিচ কাঁচা আমড়ার সঙ্গে মিক্স করলে অনেক টেস্ট লাগে। আর কিছু শুকনো মরিচই দিব, 2টা, বেশি দেবো না, 2-4টা আমড়ার সঙ্গে 2টা কাঁচামরিচ দিব। দেখি আপাতত টেস্ট করার জন্য, আগে সবগুলো মাখাই নাই, কারণ যদি টেস্ট না হয় তাহলে তো মাখালে সবগুলো নষ্ট হবে। তো আশা করি টেস্ট হবে। কাঁচামরিচ আর একটু লবণ নিয়ে এগুলো হচ্ছে ভর্তা করতে হবে। ভর্তা করে পুরো আমরা গায়ে ছড়াই দিতে হবে, মাখাই দিতে হবে, যাতে পুরো আমরা ঝাল হয়ে যায়। আর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিতে হবে উপর দিয়ে ছিটে, কারণ মরিচের গুঁড়ো, কাঁচামরিচও অনেক ঝাল, তারপর একটু যেহেতু 2টা কাঁচামরিচ দিচ্ছি, তো এই জন্য একটু গুঁড়া দিচ্ছি, যাতে একটু কালার আসে, দেখতেও সুন্দর হয়, গ্রানটা আসে। আসলে কোনো জিনিস দেখতে সুন্দর হলে সেটা খাওয়ার টেস্ট অটোমেটিক হয়ে যায়, খাওয়ার টেস্ট লাগে, দেখতে সুন্দর লাগে, দেখতে খুব সুন্দর লাগতেছে। তো দেখি একটু টেস্ট করি, আশা করি ভালো লাগবে, কারণ টক, ঝাল আর লবণ অনেক ভালো লাগে। তো অনেক টেস্টি হয়েছে, দেখি পরবর্তীতে সবগুলো মাখাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।